আলোচনার বিষয় রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য। রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞান এই দুটি বিষয় অভিন্ন নয়। রাজনীতির সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও উভয়ের মধ্যে মৌলিক পার্থক্য দেখতে পাওয়া যায়। সেগুলি কি? সেগুলি হলো 1 নম্বর, ধারণাগত পার্থক্য। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সম্পর্কিত জ্ঞান এবং রাজনীতি রাষ্ট্রীয় প্রশাসনের সঙ্গে সংযুক্ত কাজ করে। গার্নারের মতে রাষ্ট্র ও সরকারের মৌলিক নীতিগুলির আলোচনা হলো রাষ্ট্রবিজ্ঞান। অন্যদিকে রাজনীতি রাষ্ট্রীয় প্রশাসনের বাস্তব দিকের সঙ্গে জড়িত। 2 নম্বর, প্রকৃতিগত পার্থক্য। রাষ্ট্রবিজ্ঞানের নীতিগুলি সর্বজনীন, অর্থাৎ সর্বত্র অভিন্ন প্রকৃতি। অন্যদিকে রাজনীতির প্রকৃতি সর্বজনীন নয়। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে রাজনীতির গতি প্রকৃতি আলাদা আলাদা। 3 নম্বর, রাজনৈতিক সমস্যার ভূমিকায় পার্থক্য। রাজনৈতিক সমস্যা রাজনীতির অঙ্গ। রাজনৈতিক সমস্যার বিশ্লেষণ রাষ্ট্রবিজ্ঞানের বিচার্য বিষয়। রাজনীতি মূলত রাজনৈতিক সমস্যাকে কেন্দ্র করেই উদ্ভূত হয়, যদিও সাম্প্রতিককালে আর্থ সামাজিক সমস্যাবলীও রাজনীতির জন্ম দিয়ে চলেছে। অন্যদিকে রাজনৈতিক সমস্যা বিশ্লেষণ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্য বিভিন্ন দেশের সমস্যার প্রকৃতি বিভিন্ন ধরনের। এই কারণে বিভিন্ন দেশের রাজনীতির পার্থক্য লক্ষ্য করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, গ্রেট ব্রিটেন ও ভারতের রাজনীতি এক রকমের নয়। অনেক সময় একই দেশের মধ্যে রাজনৈতিক যে দলগুলো থাকে, সেই রাজনৈতিক দলগুলির আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি দেখা যায়। যেমন ধরো ব্রিটেন, সেখানে রক্ষণশীল দল ও শ্রমিক দল। ভারতে কংগ্রেস, বিজেপি, বামপন্থী দল, এইরকম যে দলগুলো রয়েছে ইত্যাদি। 4 নম্বর হচ্ছে বিজ্ঞান নির্ভরগত পার্থক্য। রাজনীতি বিজ্ঞান নয়। রাষ্ট্রবিজ্ঞান পরিণত সামাজিক বিজ্ঞান। রাজনীতির সঙ্গে বিজ্ঞান যুক্ত নয়। অন্যদিকে বিজ্ঞানের ব্যবহারিক পদ্ধতির প্রয়োগ ঘটিয়ে একটি পরিণত সামাজিক বিজ্ঞান হিসেবে রাষ্ট্রবিজ্ঞান আত্মপ্রকাশ করেছে। তত্ত্ব ও গবেষণার পারস্পরিক নির্ভরশীলতা, সংখ্যায়ন অর্থাৎ স্ট্যাটিস্টিক্স পদ্ধতির ব্যবহার, মূল্যমান নিরপেক্ষতা প্রভৃতি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের অপরিহার্য বৈশিষ্ট্য। সবশেষে আমরা বলতে পারি রাষ্ট্রবিজ্ঞান হল রাজনীতি সম্পর্কিত গবেষণার একটি সামাজিক বিজ্ঞান। অন্যদিকে রাজনীতি হল রাজনৈতিক যে ব্যবহার তার একটি অপরিহার্য অঙ্গ। উভয়ের মধ্যে পার্থক্য থাকলেও একথা অনস্বীকার্য যে রাজনীতি ও রাজনৈতিক চিন্তাধারার বিবর্তনের ফলেই রাষ্ট্রবিজ্ঞানের সৃষ্টি হয়। এই কারণে রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটা যোগসূত্র বর্তমান। এখান থেকে
যে প্রশ্নটা তোমরা করবে সেটি হলো রাজনীতি কাকে বলে, পরিসঙ্গে রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা করো। 4+4। আর যে সমস্ত শর্ট কোশ্চেন তোমরা করবে তার কিছু নমুনা আগের দিনকে দিয়েছিলাম, আজকেও কতগুলি নমুনা প্রশ্ন দিয়ে দিচ্ছি। তোমরা এই ধরনের প্রশ্ন আরো বেশি করে বাড়িতে অভ্যাস করবে। 26 নম্বর, এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটির লেখক কে? হ্যারল্ড লাস্কি। 27 নম্বর, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। অ্যারিস্টটল, লর্ড ব্রাইস। 28 নম্বর, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরোধী এমন দুজন প্রবক্তার নাম লেখো। কোঁত, মেটল্যান্ড। 29 নম্বর, রাজনীতি বলতে কি বোঝো? রাজনীতি হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে গোষ্ঠীসমূহ যৌথ সিদ্ধান্তে উপনীত হতে পারে। 30 নম্বর, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। রাষ্ট্রকেন্দ্রিক আলোচনায় রাষ্ট্র ছাড়া অন্যান্য সামাজিক ও অর্থনৈতিক শক্তিগুলির ক্রিয়াকলাপ উপেক্ষিত হয়। 31 নম্বর, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার সমর্থনে একটি যুক্তি দাও। অন্যান্য বিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞানও পর্যবেক্ষণ, পরীক্ষণ, শ্রেণীবিভক্তকরণ, পরিসংখ্যান ইত্যাদির মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব। 32 নম্বর, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান না বলার একটি যুক্তি দেখাও। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু ব্যাপক, জটিল, পরিবর্তনশীল ও অনিশ্চয়তাপূর্ণ। 33 নম্বর, প্যারিসে কত সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 1948 সালে। 34 নম্বর, ইউনেস্কো, UNESCO পুরো কথাটি কি? ইউনাইটেড, ইউ ক্যাপিটাল, নেশনস, এন ক্যাপিটাল, এডুকেশনাল, ই ক্যাপিটাল, সায়েন্টিফিক, এস ক্যাপিটাল, and cultural, C capital, organization, O capital. 35, পলিটিক্স কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? উত্তর হচ্ছে পলিশ। 36, কার মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ? অ্যালান বল। 37, নবজাগরণের সন্তান কাকে বলা হয়? ম্যাকিয়াভেলিকে। 38, রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান কে বলেছেন? অ্যারিস্টটল। 39, রাষ্ট্রবিজ্ঞান শব্দটি কে কবে প্রথম ব্যবহার করেন? লিবনিজ বিশপকে দেওয়া একটি চিঠিতে 1701 খ্রিস্টাব্দে। 40, দ্য পলিটিক্যাল ম্যান গ্রন্থটির রচয়িতাকে? লিপসেট।